الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيكم رسولا اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم नेककार दीनदार मुसलमान भाई अल्लाह रब्बुल इज्जत मेहरबानी करे আমাদেরকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত হওয়ার তৌফিক দান করলেন। শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা শেষ জামানায় আসছি, রাসূল দেখিনি, সাহাবাদেরকে দেখিনি, কিয়ামতের আলামত সমূহ শুরু হয়ে গেছে, এমন সময় আমরা জমিনে আসছি। এই সময়ের মধ্যেও দুনিয়ার কাজকে জলাঞ্জলি দিয়ে যারা আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে এই সময়কে কোরবানি দিলেন, আল্লাহ পাক আমাদের এই আশা বসাকে যেন কবুল করেন। আমাদের আশা বসা বলা সব কিছু একমাত্র আল্লাহর জন্য। সামান্যতম দুনিয়ার কোনো গরজ এখানে নেই কারো। নিঃসন্দেহে আমাদের আশার পিছনে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি ছাড়া আর কিছু নেই। পরস্পরে মোমেনরা যখন একত্রিত হয়ে বসে দ্বীনের উদ্দেশ্যে, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আল্লাহর হাবিব ফরমান, এই গুণ বিশিষ্ট লোকগুলি কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের নিচে তারা ছায়া পাবে। ইজতামা আলাইহি ওয়া ইফতারাকা আলাইহি। এজন্য আমরা আল্লাহ পাকের কাছে আশা করব যে আল্লাহ, যেমন ভাবে তোমার উদ্দেশ্যে আমরা এখানে সমবেত হয়েছি, কিয়ামতের ময়দানে আমাদেরকে তোমার আরশের নিচে স্থান দিয়ে পুরস্কৃত করিও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমি তোমাদেরকে তোমাদের মধ্য হতে, অর্থাৎ মানুষের মধ্য থেকে আমি নবী পাঠাইয়া তোমাদের উপরে অনেক দয়া করেছি। কি বলেন, দয়া করেন নাই আল্লাহ পাক? আমরা কিছুই জানতাম না, কিছুই চিনতাম না। আমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের মধ্যে আপন পর, হক হারাম হালাল, নামাজ রোজা ইত্যাদি ইবাদত বন্দিগি, এগুলি কিছুই যারা জানত না। শুধু একমাত্র আল্লাহর পয়গম্বরকে উসিলা করে
আমরা আল্লাহ পাকের পরিচয় পেয়েছি। আজ আমরা মুসলমান, আমাদের জন্য এই মসজিদ, এই কোরআন, এই দ্বীনি আলোচনার মজলিস, এই দাড়ি, এই টুপি, মেসওয়াক, এই লিবাস, এই পাগড়ি, এই সুন্নত, এই রেশতাদারি, যা কিছু সব কিছু আল্লাহ পাকের এহসান। আমরা রসুলকে কেন্দ্র করেই এগুলি সব পেয়েছি। এই জন্যই আল্লাহ পাক বলতেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীকুম রাসূলা। আমি রসুল না পাঠালে তোমরা জানোয়ারের মতো তোমাদের জীবন থাকত, তোমরা মা বাবা পার্থক্য করতে পারতে না, বড় ছোটের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না, সিগাল কুকুরের মতো তোমাদের জীবন চলত। সবগুলি শিক্ষা দিয়েছে আমার পয়গম্বর। এই জন্য সারাটা জীবন আমার পয়গম্বরের কথা মনে রাখবে, আমার পয়গম্বরকে তোমাদের জন্য এহসান মনে রাখবা, যে যত বেশি পয়গম্বরকে মহব্বত করবা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর মহব্বত তত বেশি তোমরা পাইবা। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেছেন, হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা তার মা বাবা মুশরিক, আল্লাহ পাক তার দিলের মধ্যে ঈমান নসিব করবেন। এই জন্য তার দিলের মধ্যে একটা তড়প শুরু হয়েছে। কোনদিন চিনেও না রসুলকে, জানেও না, কিন্তু ঘর থেকে বাইর হইয়া মেষ দুম্বা চারায়। কিছু দুষ্টু প্রকৃতির মানুষ, তারা একে একাএকি পাইয়া একে তারা চুরি করে নিয়ে আসছে। আনতে আনতে এনে তারা মক্কা শরীফের ওক্কাজ নামীয় বাজার, যেটা মিনার পাদদেশে ছিল, সেই বাজারের মধ্যে তাকে কৃতদাস হিসাবে তাকে বিক্রি করে দিবার জন্য নিয়ে আসছে। তিনি বলতেও পারে না যে আমি তো আসলে কৃতদাস নই। আসলে আল্লাহ পাক যখন কাহারও জন্য রাস্তা খুলে দেন, তখন প্রথম সুরত যদিও একটু কষ্ট এবং অপছন্দনীয় হয়, কিন্তু এর পরে আল্লাহ পাক তার জন্য এক বিশাল রাস্তা খুলে দেন, যেটা তার মঙ্গল আর কামিয়াবি হয়। এই জন্য যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে আসলো, গোলামের কাতারে আছে, গোলাম বিক্রি হচ্ছে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর খেদমতের জন্য যতটুকু সময় দেওয়া দরকার, তারপরেও তার খেয়াল হলো যে আমি আমার স্বামীর খেদমত করবে সব সময়, একজন গোলাম স্বামীর জন্য আমি খরিদ করব। তিনি তার ভাইকে পাঠালেন, ভালো দেখে বুদ্ধিমত্তওয়ালা চালাকওয়ালা একটা গোলাম খরিদ করে নিয়ে আসবা। গোলাম তো বাজারে অনেক আছে, সকলের ভাগ্য খুলবে না। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সেই ক্রেতার নজরে পড়ে গেল।